লিখছি কি করতেছি সেন্টার টেন্ডেন্সি। হ্যাঁ, প্রথমে মিন শুরু করছি। মিনে হচ্ছে এরিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এগুলো গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে দেখছি। এখানে একটা জিনিস হয়েছে, এরিথমেটিক মিনে আমরা একটা সিম্পল মেথড দেখছি, আরেকটা কি শর্টকাট মেথড। সিম্পল এন্ড শর্টকাট মেথড দেখছি। হ্যাঁ, সো এখানে দুই দুগুণে চারটা জিওমেট্রিকের জন্য ফর বোথ গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা ছিল। জিওমেট্রিকের জন্য গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা, হারমোনিকের জন্য দেখছি। আর এই দুইটা আমরা এর আগের ক্লাস দেখছিলাম, খেয়াল আছে? গ্রুপ মিন আর ওয়েট এলিমেন্ট। হ্যাঁ স্যার, এম দিয়ে যে যোগ করছেন ওটা দিয়ে। দেন হচ্ছে আমরা মিডিয়ান শুরু করছি। মিডিয়ানে আমরা গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে সেটা আমরা দেখছি, মানে নরমাল যেটা। আমরা যেটা আজকে করব সেটা আজকে মূলত, আর আমি এই সেন্টার টেন্ডেন্সিতে আপনাদেরকে পড়াবো হচ্ছে কোয়ার্টাইল, পার্সেন্টাইল, ডেসাইলস। এই তিনটা, এগুলো হচ্ছে মিডিয়ানের মধ্যে। আর নোটটা আমি হচ্ছে দুই তিনটা নিয়মের মধ্যে শেষ করে দেব, আজকে শেষ হবে। হ্যাঁ, তো কোয়ার্টাইল কি? কোয়ার্টার মানে কি? অনেক কত পার্সেন্ট? এইটা কোয়ার্টার না? কত পার্সেন্ট এটা? 25%। 25%। সো এই জিনিসটা এখানে বলতে এই ম্যাথটা পারবেন? এই ম্যাথটা কিন্তু দেখাই দিয়েছিলাম এর আগের ক্লাসে। ওই যে আপনার মিডিয়ান দেওয়া ছিল স্যার, হ্যাঁ আমি পারবো। ঠিক আছে, আপনি একটু দেখে নিন। আপনি ওই দিন আসেননি না উনি? না স্যার, দেখাই দিচ্ছি। আচ্ছা, আমরা আজকে কোয়ার্টাইল, পার্সেন্টাইল আর ডেসাইলটা দেখব। হ্যাঁ, কোয়ার্টাইল, পার্সেন্টাইল আর ডেসাইলটা কি? পার্সেন্ট মানে কি? 100%? অবশ্যই স্যার। ডেসি মানে কি? ডেসি মানে দশক। তার মানে এটা তো আপনারা বুঝতে পারতেছেন যে কোয়ার্টাইল মানে মোটামুটি 25 এর দিকে কোনো কিছু। হ্যাঁ, আর এটা হলো 100। আর পার্সেন্টাইল মানে 100 এর দিকে কোনো কিছু, আর ডেসাইল মানে 10 এর দিকে কোনো কিছু। এটা তো বোঝা যাচ্ছে সাধারণ সেন্সে, তাই না? তো আমরা যদি সামনে যাই তাহলে এখানে কি বলছে দেখো তো, পড়েন একটু। A few other measures that are allied to the median include the quartiles, percentiles, and deciles. These measures are based on their position in a series of observations. They are not necessarily central values, and hence they are referred to as a measure of location. Collectively, they together are called quantiles, frastiles, or precision values. আচ্ছা, এখানে মূলত বলতে যে আমাদের কিছু আলাদা মেজারমেন্টও আছে যেটা মিডিয়ানের মধ্যে, সেটা হচ্ছে কোয়ার্টাইল, পার্সেন্টাইল এবং ডেসাইল। এবং এই যে কোয়ার্টাইল, পার্সেন্টাইল, ডেসাইল এগুলো কিন্তু নট নেসেসারি যে এগুলো হচ্ছে মিডিল ভ্যালু। এর আগে যে আমরা মিনগুলো বের করছি এগুলো মিডিল ভ্যালু না, সব মিডিল ভ্যালু অর্থাৎ অ্যাভারেজ যেটা আমি বলছিলাম। সো এগুলো হচ্ছে মিডিল ভ্যালু না, এগুলো হচ্ছে মানে মেজার অফ এ লোকেশন, অর্থাৎ একটা নির্দিষ্ট লোকেশনে নির্দিষ্ট পজিশনের ডাটা যদি আপনি বের করতে চান তাহলে এগুলো আপনাকে হচ্ছে স্পেসিফাই করতে হবে। হ্যাঁ, সো এই তিনটা আমরা কিভাবে মেজার করে সেগুলো আমরা দেখবো। আপনারা বললেন যে কোয়ার্টার মানে হচ্ছে 25%, পার্সেন্টাইল মানে 100%, আর হচ্ছে ডেসাইল মানে 10%। সো ফর্মুলাগুলো আপনারা এখন রিলেট করতে পারবেন। এই যে দেখেন আমি কোয়ার্টাইলের সূত্র লিখছি। কোয়ার্টাইলের হচ্ছে মূলত এই যে ডেসাইলের উপরে প্রথমে যে সূত্রটা লিখছি যে Q1 is equal to n+1 divided by 4 TH item। এটা মানে কি? মোট এততম পদে যে আইটেমটা আছে সেটা বাংলাতে হচ্ছে এই জিনিসটা। সো এটা কি অ্যানসার হবে? যে অ্যানসারটা বের হবে না, ওই যে পদটা থাকে সেটা অ্যানসার। আচ্ছা, সো আমরা যদি হচ্ছে এই যে Q1 অর্থাৎ Q1 মানে কিন্তু ফার্স্ট কোয়ার্টার যেহেতু 1, Q2 মানে সেকেন্ড কোয়ার্টার, Q3 মানে থার্ড কোয়ার্টার। দেখেন কি বলছে, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার মানে কি বলছে আমি বলে দিচ্ছি।
আপনি বুঝতেছেন? আচ্ছা, ফার্স্ট কোয়ার্টাইল, it is known as a lower quartile. It is the value of variety below which there are 25% of observation and above which there are 75% of observations. অর্থাৎ এগুলো এই কোয়ার্টাইলটাকে ফার্স্ট কোয়ার্টাইলটাকে সবচেয়ে লোয়ার কোয়ার্টাইল বলা হয় এবং নিচ থেকে 25% ভ্যালুই হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইলের মধ্যে। তাহলে বাকি কতটুকু বাকি থাকলো? 75%। এবং আমরা এই যে জিনিসগুলো ভ্যালুগুলো নিয়ে কাজ করতেছি এগুলো তো অবজারভেশন। আমি প্রথম দিনে বলছিলাম স্ট্যাটিস্টিক্স মানে চারটা জিনিস। একটা হচ্ছে ডাটাগুলোকে কালেক্ট করা, ডাটাগুলোকে অর্গানাইজ করা, সামারাইজ করা এবং হচ্ছে এগুলোকে অ্যানালাইসিস করা। তো আমরা তো মূলত যখন আমরা কাজ করি তখন তো একটা সার্টেন অবজারভেশন অফ ডাটা আমরা নিই, তাই না? তো আমাদের যদি 100% ডাটা থাকে তাহলে শেষে 25% ডাটা হচ্ছে আমাদের হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইলের ভিতরে, ঠিক আছে? আর বাকি 75% ডাটা হচ্ছে যেগুলো হচ্ছে 25% বাদে উপরে 75% গুলো হচ্ছে মানে ওইটা এটার আওতায় না। আর সেকেন্ড কোয়ার্টাইল মানে কি? সেকেন্ড কোয়ার্টাইল মানে সেম জিনিস 50%, হ্যাঁ, আর 50% বাদে। আর থার্ড কোয়ার্টাইল মানে 75%। এইটা পড়ছেন না এতে এই যে কোয়াড্রেন্ট? জি স্যার। এটা জি স্যার পড়ছি। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, সো আপনি থার্ড পর্যন্ত যদি কভার করে নেন তার মানে তো 75% কভার করলে বাকি 25% বাকি থাকে। সো এই জিনিসটাই বলছে, হ্যাঁ। এগুলো কিভাবে ফর্মুলা দিয়ে ডাটাগুলোকে নির্ণয় করা হয় ওই ফর্মুলাগুলো এখানে আমি লিখছি। যেগুলা ছোট ফর্মুলা এগুলো তো অবশ্যই গ্রুপ ডাটা না আনগ্রুপ ডাটার জন্য? আনগ্রুপ ডাটার জন্য, কারণ ডাটার পরিমাণই কম, ঠিক আছে? তো আমরা এখানে কি দেখতেছি যে ফার্স্ট কোয়ার্টাইলের ভ্যালু নির্ণয় করার জন্য ফার্স্ট কোয়ার্টাইলটা আর ভ্যালুটা কত এটা নির্ণয় করার জন্য আমাদেরকে দেখতে হবে n+1 ডিভাইডেড বাই 4 তম আইটেম। আর সেকেন্ড কোয়ার্টাইলের সময় এই সেম সূত্রটা থাকবে, শুধু সামনে 2 চলে আসবে। এই জিনিসগুলো কিন্তু ভুল করা যায়। থার্ড কোয়ার্টাইলের সময় সামনে 3 চলে আসবে। ফোর্থ কোয়ার্টাইল আমি নির্ণয় করতে কেন? কারণ 4 তো কাটাই যাবে, ঠিক আছে? ওই n+1 থাকবে। যাই হোক ওটাও নির্ণয় করা যাবে। তারপর আসি ডেসাইলে। ডেসাইলে তাহলে কোয়ার্টাইল মানে কি 4 না? 4 না? আপনারা একটু বললেন যে 4 ভাগে কত? 1/4। সো এই নিচে ওই জন্য 4। তাহলে ডেসাইল হলে কি হবে? নিচে হবে 10। 10 হবে। আর পার্সেন্টেজ হলে নিচে 100 হবে। এই যে ও ঠিক আছে? মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে করতে হবে। স্যার এই পার্টটা কি মিডিয়ান আপনার মিডিয়ানের পার্ট নাকি আপনার হলো যে ইয়ার পার্ট? মিডিয়ানের পার্ট। মোট ধরি না এখন। মোট ধরলে বলবো এই যে মিডিয়ান চলতেছে, হ্যাঁ, এটা তো আমাদের হয়ে গেছে এবং এইটাও হয়ে গেছে। সো এখন এখানে যে দিয়ে আমি বের করছি, কারণ আমি সবগুলা তো আর 1 2 3 দিলাম না, এখানে যে দিলাম যে আপনারা যত কোয়ার্টারে নির্ণয় করবেন তত ভ্যালুটা দিয়ে দিবেন। এই যে জিনিসগুলো আলোচনা করলাম এগুলো সব আনগ্রুপ ডাটার জন্য। আমি বলছিলাম না যে প্রতিটা নিয়মে একটা গ্রুপ ডাটা আর একটা আনগ্রুপ ডাটার জন্য থাকে। সো কোয়ার্টাইল, ডেসাইল, পার্সেন্টাইল তিনটার ক্ষেত্রে আমি আনগ্রুপ ডাটার সূত্রগুলো বুঝালাম। এখন গ্রুপ ডাটা। স্যার একটা কোশ্চেন, এই বড় এনটা হলো আপনার যে ইয়াদা কথা বলতে গণসংখ্যা দেওয়া থাকবে সেটার যোগফল। হ্যাঁ, বড় এন সবসময় যোগফল, ছোট এন সমান সমান হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। নাম্বার অফ অবজারভেশন মানে নাম্বার অফ ডাটা। আপনি যখন 25 to 29, 29 to